এখন আমি কাশ্মীরের ডাল লেকের কাছের একটি হোটেলে আছি। সেই হোটেলের ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করছি। শ্রীনগরের ডাল লেকের কাছে এই হোটেলটি সত্যি বাঙালিদের জন্য অতি উত্তম একটা জায়গা। প্যাসেজ দেখলে মনেই হয় না এটা সাধারণ একটা হোটেল বা একটা বাজেট হোটেল। এখানে সিটিং ব্যবস্থা আছে, তবে ফার্স্ট ফ্লোর থেকে রুম শুরু। ফার্স্ট ফ্লোরে সিঁড়ি থেকে উঠেই এরকম সিটিং ব্যবস্থা, আপনারা এখানে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারবেন। উপরেও রুম আছে, প্রত্যেক কটি রুম ফার্স্ট ফ্লোরের মতনই সেম। আর প্যাসেজটা অনেকটাই বড়, বেশ নামি দামি একটা বড়সড় হোটেলের মতো। ওপরে ফার্স্ট টু লাস্ট এ মাথা থেকে ও মাথা লাইট দেওয়াও আছে। পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, কোনো জায়গায় ধুলোর বিন্দুমাত্র পাওয়া যাচ্ছে না। এই হোটেলটাতেই আমরা আছি। আপনাদের একটা রুম এবার দেখিয়ে দেব। তার আগে দেখুন, বেশ খোলামেলা, স্পেসটা বেশ বড়, একজনের সঙ্গে অন্যজনের ধাক্কা লাগার কোনো ব্যবস্থা নেই। আমি ইন্দ্রাণী, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। এবার পুরোপুরি হোটেলের ট্যুরটা আপনাদের করিয়ে দিচ্ছি। চলুন এবার আপনাদের আরো কিছু কথা শেয়ার করে নিচ্ছি হোটেল সম্পর্কে। এই রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই রুমে এখনো কোনো লোক নেই। এই রুমটা একদম সাইডে, তাই এই জানলাগুলো থেকে পর্দা সরালেই বাইরের অসাধারণ পাহাড়ি ভিউ আপনারা দেখতে পারবেন। 3 জন অনায়াসে ঘুমাতে পারবে। এটা আয়না, আর এটা হচ্ছে ওয়াশরুম। প্রত্যেকটা রুমেই গরম ও ঠান্ডা জলের ব্যবস্থা আছে। সবকটাতেই ওয়েস্টার্ন টয়লেট, বেশ বড়সড় আর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমগুলো। রুমগুলো বেশ বড়সড়, ছোট নয়। এটা 104 নম্বর রুম, ফার্স্ট ফ্লোরেই আছে। এই রুমটা দেখিয়ে দিলাম আপনাদের। প্রত্যেক কটা রুমই একই রকম, একই স্পেসেবল, চেয়ার আছে, টেবিল আছে, আর এরকমই ঠিক। লোকেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। ডাল লেকের 8 নম্বর গেটের কাছে দাঁড়িয়ে উল্টো দিকে ওই দেখুন সোজা পথে হাঁটতে হবে। ওই দিক থেকে হেঁটে আমি এই যে চলে এসেছি। এরকম নেট দেওয়া রাস্তা, এই রাস্তা থেকে সোজা গেলেই সামনে ধাক্কা দিচ্ছে রয়্যাল রেস্টুরেন্ট, আর পাশে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড। এই সাইডে এরকম ভিউ দিয়ে এবার সোজা সামনের দিকে হেঁটে যেতে হবে 8 নম্বর গেটের ঠিক উল্টো দিকে রাস্তাটা দিয়ে। এই দেখুন, ডাল লেকের 8 নম্বর গেটের উল্টো দিকে রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলে এরকম পাহাড়, সাইডে ট্যাক্সি স্ট্যান্ড, আর এই সাইডে ভিউ পয়েন্ট, আর সামনে সোজা পাহাড় দেখা দিচ্ছে। এই সোজা রাস্তাটা গেলেই রয়্যাল রেস্টুরেন্ট, বারবার মনে রাখতে হবে। রয়্যাল রেস্টুরেন্ট থেকে এবার আমরা ডান দিকে ঘুরে যাব। একদম মোড়ের মাথাটায় চলে এসেছি। এই দেখুন, সামনে অনেক দোকান আছে, এখান থেকে আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারবেন। খাবার দাবারও আছে। এইবার এই সাইড থেকে, অর্থাৎ আমার হাতের বাঁ দিক থেকে আমরা সোজা এগিয়ে যাচ্ছি। বাঁ দিকে 2 পা এগোতেই সামনের ডান হাতের গলি। এখানে প্রচুর হোটেল আছে, সবকটা হোটেলেই দেখলাম মোটামুটি বাঙালি। এই দেখুন, রয়্যাল রেস্টুরেন্টটা আমরা পার করে চলে যাচ্ছি। তার পাশেই যেই গলিটা আছে, এই যে গলি, এই গলির ভেতর থেকে হাঁটা পথে আমরা হোটেলের মধ্যে প্রবেশ করে যাব। আমরা যেই হোটেলটা আছি সেই হোটেলের নাম হোটেল পানাস। এই দেখুন, গলি থেকে চলে যাচ্ছি। বাঁ হাতের সাইডে যে হোটেল, সেই হোটেলটাই হচ্ছে হোটেল পানাস, একদম কাশ্মীরের ডাল লেকের কাছেই। আর বেশ বড়সড় চওড়া রাস্তা, কোনো ঘিঞ্জি রাস্তা না। রাতেও আপনাদের কোনো অসুবিধা হবে না, লাইট আছে, লোকজনও সবসময় থাকে। আর এছাড়াও এখানে দেখলাম ভয়ের কোনো ব্যাপার নেই, প্রত্যেকটি মানুষই খুব হেল্পফুল। শুধু মহিলা যদি বাচ্চাদের সঙ্গে নিয়ে যান তাহলেও এই রাস্তায় এখানে কোনো ভয়ের কিছু দেখলাম না, খুবই ভালো। আর এখানে আমরা যে হোটেলটাতে ছিলাম মোটামুটি সব বাঙালিরাই বেশি ছিল, দেখলাম অধিকাংশ লোকই বাঙালি। কিছু কিছু এদিক ওদিক তো হয়, তবে বেশিরভাগই দেখলাম বাঙালি। আর এই দেখুন, নিচ থেকে রিসেপশন, সামনে উঠলে এই যে সামনেই একদম রিসেপশন। আর আরও একটা কথা বলে দিই, এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে।
আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন সেক্ষেত্রেও আপনারা এখানে রান্না করে খেতে পারবেন, এবং যদি আপনারা গ্রুপ ট্যুরে আসেন 10 থেকে 15 জন বা তার থেকে বেশি, সেক্ষেত্রে এখানে গ্যাস ভাড়া নিয়ে এখানে কিচেন আছে, সেখানে আপনারা রান্না করতে পারবেন। রুমের ভেতর না, এখানে আলাদা করে কিচেনের ব্যবস্থা আছে, সেখানে আপনারা রান্না করতে পারবেন। সেই কিচেনে সমস্ত রকম সুযোগ সুবিধা আছে। হোটেলের নাম পানাস, আর এই যে কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আর স্ক্রিনের ওপরও দিয়ে দিচ্ছি, আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে রুম বুক করতে পারেন। আর চলুন এবার আপনাদের আমি রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি, যেখানে আপনারা ফ্যামিলি নিয়ে যদি আসেন বা গ্রুপ ট্যুরে যদি আসেন কোথায় রান্না করবেন। এই দেখুন রান্নাঘরটা বেশ স্পেশাল, আপনারা 3-4 জন একসঙ্গে, এখানে 2-3 পার্টি একসঙ্গে রান্না করছে। এই দেখুন অনেকটাই জায়গা, বেশ বড়সড়। এখানে ফ্রিজ আছে, গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা আছে। এবার আপনারা যদি রুমে খেতে চান তাহলে খেতে পারেন নিয়ে গিয়ে, অথবা এখানে একটা ডাইনিং প্লেসও আছে যেখানে আপনারা খাবার খেতে পারবেন। অনেক বড় সিটিং ব্যবস্থা, এই দেখুন। আর এখানে জলও আছে, আপনারা কিনেও খেতে পারেন, বা আবার এখানে ড্রামে করে যে মিনারেল ওয়াটার দেয় এটাও আপনারা খেতে পারেন। আমরা এই জলও খেয়েছি, ভালো, কোনো অসুবিধা নেই। আর এই যে সিটিং ব্যবস্থাটা বেশ, একসঙ্গে অনেকজন বসে খেতে পারবে। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন সেক্ষেত্রেও খেতে পারবেন, আর যদি গ্রুপ ট্যুরে আসেন সেক্ষেত্রেও। এটা গ্রাউন্ড ফ্লোর, এইখানে এই সিস্টেম। এবার এই এক ধাপ সিঁড়ি ওপর দিকে উঠে যেতে হবে, তাহলেই সব রুমগুলো পাওয়া যায়। আর সিঁড়িগুলো সরু নয় আর খুব বেশি খাড়াও নয়, বয়স্ক লোকজনরা অনায়াসে এই সিঁড়ি দিয়ে উঠতে পারবে। আর বেশি না, এই 8-10টা সিঁড়ি উঠলেই ফার্স্ট ফ্লোর। এই দেখুন আমরা চলে আসলাম, লিফট নেই, 8-10টা সিঁড়ি অনায়াসেই সহজে ভাঙতে পারে, আর বেশ চওড়া চওড়া। আর এবার আমরা যেই রুমে আছি সেই রুমটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, একটু অগোছালো তো হয়ে থাকবে যেহেতু আমরা আছি। এবার সেই রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আলাদা করে আপনাদের চাবি নিয়ে আসার কোনো প্রয়োজন নেই, তালা চাবি এই হোটেল থেকে যেই তালা চাবিটা প্রোভাইড করবে সেটাই দিয়েই হয়ে যাবে। এটা 102 নম্বর রুম, আমরা আছি এই রুমটাতে। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি রুমটা। সেম রুম, প্রত্যেকটাতেই সেম, স্পেসও সেম। এই দেখুন, তবে একটা কথা কি, শ্রীনগরে আপনারা যদি কাশ্মীর বেড়াতে আসেন সেক্ষেত্রে কিন্তু লোডশেডিং হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এখানে প্রচুর লোডশেডিং হয়। তবে চিন্তা নেই, এখানে ইনভার্টার আছে, তার জন্য লোডশেডিং হয়ে গেলেও কোনো অসুবিধা হয় না। একটা দড়ি টানিয়ে নিজেদের জামা কাপড় একটু টানিয়ে দিয়েছি। আর এই যে বেড, 3 জন অনায়াসেই ঘুমাতে পারবে, কম্বল দিয়ে দিয়েছে। ওয়াশরুমটা বেশ বড় আমাদের, এই দেখুন ঠান্ডা জল গরম জলের ব্যবস্থা আছে, ভেতরে একটা বেসিন আছে, আয়না আছে, ওয়েস্টার্ন টয়লেট, বেশ বড় সড়ো চওড়া, বালতি আছে, মগ আছে। আর এই যে এখানে আমার জিনিসপত্রগুলো রেখে দিয়েছি, একটা চেয়ার আছে আর টেবিল আছে, অনেক বড়। আর এলইডি টিভিও আছে। ঘুরতে আসলে এলইডি টিভি দেখার কোনো সময় এখন আমরা পাইনি, বা ঘুরতে এসে যেটুকু সময় পাচ্ছি একটু রেস্ট নিচ্ছি। ফ্যান আছে, ফ্যানের এখন প্রয়োজন নেই, তবে এই মে-জুন মাসে আসলে হয়তো ফ্যানের একটু প্রয়োজন পড়লেও পড়তে পারে। আর বেড হিটার আছে, এখন কোনো প্রয়োজন হচ্ছে না বেড হিটারে, যদি ডিসেম্বর জানুয়ারিতে আসে তখন হয়তো প্রয়োজন পড়তে পারে। আর বিছনার 2 সাইডে 2টো টেবিল, প্লাগ পয়েন্ট সবই ভালো, কিছু খারাপ নেই। সুইচ টুইচ সব ঠিকঠাক, একদম নতুন ঝাঁচকচকে। আর এইখান থেকে এই সামনে ব্যালকনি সাইড, এখান থেকে পাহাড়ের ভিউটা খুব ভালো দেখা যায়। আর এই পাহাড়ে একটা মন্দিরও আছে, আপনারা চাইলে হেঁটে উঠতে পারেন। সবাই সামনের দিক থেকে হেঁটে হেঁটে উঠছে, পুরো গ্রিন, অসাধারণ লাগে। জানলা খুলে আমরা দেখেছিলাম, একটু ঠান্ডা হাওয়া আসছে বলে এখন আর জানলাটা খুললাম না। আর এই দেখুন আর এই হোটেলটা চেক ইন এবং চেক আউট টাইম দুপুর 12টা। ওই সকালে আসুন, 12টার মধ্যে চেক আউট করতে হবে, তাহলে পরের দিন 12টার মধ্যে চেক আউট করলে একদিন হয়ে যাচ্ছে। সেই হিসাবে পার ডে 1200 টাকা রুম ভাড়া। আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে রুম বুক করে নিতে পারেন। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিচেও বেশ বসার জায়গা, উপরেও বসার জায়গা। আমি বলবো ভালো হোটেল, আপনারা এখানে থাকতে পারেন। পরিবার নিয়ে থাকার জন্য উপযুক্ত জায়গা, বেশি হাঁটতেও হবে না,
কাছেই সমস্ত পয়েন্ট, আর হোটেলের সামনেই টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড আপনারা আছে, টোটো অটো করে এদিক ওদিক টুকিটাকি কাছাকাছি জায়গাগুলো ঘুরতে পারবেন। যদি গাড়ি বুকের ব্যাপার থাকে সেক্ষেত্রে হোটেলের সামনেও প্রচুর গাড়ি আছে, আপনারা সেখান থেকে নিজেদের পছন্দ মতো দরদাম করে গাড়ি বুক করে নিতে পারেন। হোটেলের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর এই হোটেলে আশা করি আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। প্রত্যেকটা স্টাফ খুব ভালো, ওনাদের ব্যবহারও খুব ভালো। সুবিধা অসুবিধা আপনারা ওনাদের সঙ্গে আপনাদের সুবিধা অসুবিধাগুলো শেয়ার করতে পারবেন, ওনারা যতটা পারবে আপনাদের হেল্প করে দেবে, কোনো অসুবিধা নেই।